বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে মুহুর্মুহুর বিস্ফোরণ। আবাসিক এলাকায় আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। চারদিকে আতঙ্ক। রুশ হামলা ও বিস্ফোরণের 23 সেকেন্ডের একটি ভিডিও সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। ভোরের আলো ফুটলেও তখনও নেভেনি আগুন। আতঙ্কিত লোকজন ঘুম চোখে নেমে আসে বাইরে। হামলায় এক রাতেই সবকিছু তছনছ। একটু আশ্রয়ের খোঁজে অনেকেই ঠাঁই নেন মেট্রো স্টেশনে। ফোনটা কোনো মতে হাতে নিয়ে দেখলাম 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে আসছে। স্ত্রীকে জাগানোর চেষ্টা করতেই বিস্ফোরণ। চোখ খুলে দেখি সব শেষ। আমার মেয়ে এখন হাসপাতালে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের সময় বেঁধে দেওয়ার পরপরই এমন ভয়ঙ্কর হামলা। মস্কো তা না করলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই যুদ্ধ বন্ধ করাটা ট্রাম্পের জন্য সত্যিকারের বড় এক চ্যালেঞ্জ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ অস্ত্র চুক্তির মূল নীতিগুলোর অনুমোদন দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার ভিডিও বার্তায় তিনি মনে করেন, চুক্তিতে না পৌঁছালে রাশিয়ার উপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রয়োজন। ইউক্রেন মার্কিন অস্ত্র সংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছি আমি, যা বৃহৎ আকারের চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে আমার। আশা করি শিগগিরই বাস্তবায়ন করতে পারবো। এর মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। রাশিয়া তার দেশের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে নিয়েছে, কিন্তু পশ্চিমারা পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ মস্কোর। রাশিয়া ও আমাদের অংশীদারের বিরুদ্ধে বহু নিষেধাজ্ঞা রয়েছে। এত বেশি নিষেধাজ্ঞা যে নতুন নতুন হুমকি আমাদের কাছে স্বাভাবিক। আমরাও এর প্রতিক্রিয়া দেখাচ্ছি, কিন্তু এটা স্পষ্ট পশ্চিমারা একটি চক্রে আটকে আছে। নিঃসন্দেহে তাদের এসব নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে ক্ষতি করছে। ট্রাম্পের নতুন হুমকির বিষয়ে কি ভাবছে পুতিন প্রশাসন তা এড়িয়ে গেছেন জাখারোভা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।